হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখতে পাচ্ছেন উত্তরা গণভবন। এটা উত্তরা গণভবনের ভিতরের দৃশ্য। এটা সাধারণত ইতালিয়ান গার্ডেন নামে পরিচিত। গার্ডেনটি দেখতে অনেক সুন্দর। এবার ভিতরের দৃশ্যটা দেখা যাক। আস্তে আস্তে রুমের ভিতরের দিকে যাচ্ছি। উত্তরা গণভবনের ভিতরের মূল ফটকগুলান দেখে আসি। আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। এটা মিরর গ্লাস মূল ফটক, ভিতরের দৃশ্য আসলে অসাধারণ দৃশ্য, অনেক সুন্দর লাগছে। সাধারণত এখানে পারমিশন ব্যতীত প্রবেশ নিষেধ। এটা ভিতরের দৃশ্য, এখানে বসে আড্ডা দেওয়ার জায়গা। এটা হচ্ছে সম্মেলন কক্ষ। এখানে সাধারণত বিভিন্ন কনফারেন্স ইত্যাদি হয়ে থাকে। এটা ডাইনিংয়ের ব্যবস্থা। ওই যে ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্যাবিনেট মিটিং করছিল। হ্যাঁ, এই যে এখানে 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 সোফাগুলো খুব সুন্দর। এটা সাধারণত ড্রেসিং রুম, রাজ আমলে ব্যবহৃত হতো। এটা বাইরের মূল ফটক। এখানে এটা হচ্ছে সাধারণত রাজার থাকার জায়গা। এটা সিকিউরিটি রুম। আর এটা হচ্ছে রাজার থাকার জায়গা, মূল বাসভবন। রুমটা অনেক সুন্দর। আবার বাইরে আসলাম। এটা হচ্ছে বাইরের মাঠ। এটা যে বাইরে থেকে ভিতরের ভিউ অসাধারণ। দর্শনার্থীদের জন্য বাইরে উন্মুক্ত করা আছে, কিন্তু ভিতরে জায়গাগুলো সাধারণ দর্শনার্থী দেখতে পারে না। ওখানে ঢুকতে গেলে মাননীয় জেলা প্রশাসক বা এনডিসি মহোদয়ের পারমিশন ব্যতীত ভিতরে প্রবেশ নিষেধ। বাইরের ভিউটা অসাধারণ। নাটোর দয়ারাম রাজবাড়ি উত্তরা গণভবন নামে পরিচিত।